আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সব অফিসিয়াল C9 চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা, অনেক দিন পর। তো যাই হোক, আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের ফেসবুক নিয়ে। হ্যাঁ, ইউটিউব নিয়ে তো অনেক ভিডিও দিয়েছি, ফেসবুকে দুটো দিয়েছি। এটা লাস্ট দিয়ে দিব, তারপরে আবার হয়তো নেক্সটে কাউরি হয়তো চ্যানেল সেটিং আসলে তখন তোমাদের শেয়ার করব। তো আজকের ভিডিওটা হচ্ছে ইনস্টিমেট অ্যাড তোমাদের অ্যাপ্লাই কিভাবে করবে এবং ইনস্টিমেট অ্যাড রিজেক্ট হয়ে গেলে তোমরা কি করবে। তা আমি তোমাদের প্রথম আজকের ভিডিওটা দেখাবো যে ইনস্টিমেট অ্যাড যখন আমরা যখন ফেসবুকে কাজ করতে আসি তখন কিন্তু আমরা প্রথমে কিন্তু স্টারের পেছনে ছুটে বেড়াই। স্টার যখন হয়ে যায় তখন কিন্তু অনেকগুলো উইকলি চ্যালেঞ্জ। হ্যাঁ, তো আমি আসলে কালকে আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার ছিল, তো মাত্র 5% বাকি ছিল। তো কয়েকটা পোস্ট করলে কিন্তু হয়ে যেত, কিন্তু আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, তোমাদেরও সেই কথাটা বলতে এসেছি। তো আমাদের প্রথম হচ্ছে রিলসের জন্য স্টার, মানে আর্নিং করার জন্য স্টারটার প্রয়োজন। তো আমার স্টার ওপেন করবে, তারপর হচ্ছে সাবস্ক্রিপশান আমার যেটা অন হয়েছে, তারপর হয়েছে পার্টনারশিপ সাবস্ক্রিপশান মানে হচ্ছে আমাদের যেমন ইউটিউবে তোমার যেমন হচ্ছে যে ওই থ্যাঙ্কস সুপার চ্যাট, তারপরে হচ্ছে মেম্বারশিপ যেমন হয় না, সেরকম হয়তো তোমাকে কেউ হয়তো কোনো কিছু পয়সা কিছু লাগালে হয়তো ওখানে করতে পারবে। তো একটা রেট থাকে, তো সেখান থেকে তোমাকে সেন্ড করতে পারে। তো চলো, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ইনস্টিমেট অ্যাড। তো ইনস্টিমেট অ্যাড রিজেক্ট হয়ে গেলে তোমরা কি করবে। আর অ্যাড রিজেক্ট তো এমনিতে হয় না, অ্যাড রিজেক্ট হওয়ার কোনো কারণ থাকে। তো কারণ কি থাকে, সর্বপ্রথম ওটাই বলে ফেলি তোমাদেরকে। তো হচ্ছে ইনস্টিমেট অ্যাড মানে হচ্ছে আমরা যখন হয়তো তোমার একটা ফেসবুকে যখন কাজ করি, স্টারের পরে কিন্তু আমরা ইনস্টিমেট অ্যাডের পেছনে ছুটে বেড়াই। কারণ যখন আমরা লং ভিডিও দেবো তো আমাদের ভিডিওর মধ্যে অ্যাড হবে। আর যখনই আমাদের ইনস্টিমেট অ্যাড চালু হবে তখন কিন্তু আমাদের লং ভিডিও থেকে আর্নিং হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে বাউন্সটা হচ্ছে আমাদের প্রতিদিনের পিকচার্সের উপরে যত লাইক কমেন্ট শেয়ার আসবে সেখান থেকে আর্নিং হবে। তারপরে হচ্ছে অ্যাড অন রিলস, যেমন হচ্ছে লং ভিডিওর মধ্যে অ্যাড হবে তবে তুমি আর্নিং করতে পারবে। আর তেমনই হচ্ছে কিন্তু অ্যাড অন রিলসের কাজ হচ্ছে তোমার শর্ট ভিডিওর উপরে অ্যাড হবে, তবে কিন্তু তুমি আর্নিং করতে পারবে সেখান থেকে। আর স্টারটা হচ্ছে তোমাকে যদি কেউ দেয় তাহলেই তুমি কিন্তু আর্নিং করতে পারবে। আর 500 স্টার মানে হচ্ছে তোমার $100 সমান। বুঝতে পেরেছ? তো আজকে তোমাদেরকে বলবো ইনস্টিমেট অ্যাড যখন তোমাদের রিজেক্ট করে দেয় কোম্পানি তখন কি করবে। তো আমি সেটাই আমার একজন রাজু ভাইয়ের আমি চ্যানেলটা ঠিক করে দিয়েছি। তো সেখান থেকে আমি তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ, যে কিভাবে তোমাদের যখন ইনস্টিমেট অ্যাড অন রিলস রিজেক্ট করে দিবে তখন তোমরা কি করবে। আর কোনো সময় অ্যাপ্লাই বাটন না আসা সত্ত্বেও কিন্তু ফেসবুক থেকে কিন্তু ইচ্ছাকৃত রিজেক্ট করে দেয়। রিজেক্ট করার কারণ তো থাকতে পারে, তাই না? কারণ হচ্ছে তুমি অন্যের ভিডিও উঠিয়ে দিলে এবং তোমার যে ভিডিও দিলে তোমার ভিডিওতে কিন্তু তোমার কোনো ফেস ভ্যালু নেই, তখনই কিন্তু তোমাদেরকে ইনস্টিমেট অ্যাড রিজেক্ট করবে। তো সেরকমই হয়েছিল সেই ভাইয়ের, কিন্তু আমি অত বড় দিলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তা আমি একটা ভিডিও দেখে, ও তো বলতেই পারছে না, জানি না কিভাবে কি কাজ করছে মাথা মুন্ডু, ও নিজে ভিডিও দিয়েছে নিজেই বলতে পারছে না তো যে কোনখান থেকে কোনখানে করেছে। তা আমি প্রত্যেকটা ভিডিও দেখে দেখে যখনই অন্যের পার্ট দেখেছি আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি। ডিলিট করে অনেকক্ষণ ডিলিট করেছি। তারপরে যখন দেখেছি যে শুধু ওর যেটা কন্টেন্ট সেটাই রেখেছি,
তারপরে আমি কিন্তু যেখানে যেভাবে অ্যাপ্লাই করতে হয়, তো তোমরা যারা জানো না ইনস্ট্যান্ট অ্যাড রিজেক্ট হয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের কাজে আসবে। তো তারপরে এবার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে ইনশাল্লাহ আমি ভেবেছিলাম হয়তো 2-4 ঘন্টার মধ্যে সাকসেস হয়ে যাবে। তারপরে তো আনইনস্টল করে দিয়েছিলাম। আনইনস্টল করে দেওয়ার পরে আমি ভয় করছিলাম, কারণ আমি ফেসবুকে কাজ প্রথম করছি। তো এবার ভয় করে কাজটা করেছিলাম। তো কাজটা করার পরে এবার কয়েকদিন পর আমি ওর সঙ্গে আর কোনো কথা হয়নি। তো কয়েকদিন পর আমাকে ফোন করে বলছে, দিদিভাই তুমি যেটা কাজ করে দিয়েছিলে সেটা কিন্তু সাকসেস, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমি কিন্তু সঙ্গে সঙ্গে শুক্রিয়া আদায় করলাম। তো চলো, আমি বলছি তোমরা কেন এখান থেকে বঞ্চিত থাকো। তা আমি কিভাবে ওর ভিডিওগুলো এক কথায়, যেখানে হয়তো অন্যের ভিডিও আছে, তা হয়তো মেয়েটা এই পারফরমেন্স খুব ভালো, ওর অ্যাক্টিংটা খুব ভালো, যেমন যেমন রিম্যাক্স ভিডিওতে বলতে হবে তবেই হবে তোমার ভিডিও। তো সেরকমই যেখানেই যে ভিডিওর লোকের নাও না কেন, তোমাকে থাকতে হবে, তবেই হবে তোমার, তবেই হবে তোমাকে অ্যালাউ করবে। নয়তো কিন্তু তোমাকে ইউটিউব, ফেসবুক যেখানেই থাকো না কেন, কিন্তু অন্যের ভিডিও কোনো অ্যালাউ নেই। হয়তো 2 দিন 4 দিন অ্যালাউ আছে, তারপরে দেখবে যে তোমার হয়তো মনিটাইজ উড়ে গেছে, আর কিছু হয়ে গেছে। হ্যাঁ, তো তার জন্য বলবো যারা হয়তো চুরি করতে ভালোবাসো, কারণ আমার 3টা চ্যানেলে চোর আছে, 2-3টা লোক চোর আছে। হ্যাঁ, তো আমি যখনই ভিডিও দেই, সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো উঠিয়ে নেয়। উঠিয়ে নিয়ে ও নিজের ভিডিও, ওই কন্টেন্টেই, ওই মিউজিকেই কিন্তু ওর ভিডিও দেয়। তো আমি অবশ্য কালকে কমেন্ট করেছি, খুশবু, লালটু, তোমাকে বলছি টুনটুনি, তুমি খুব শুধরে যাও, নাহলে শীঘ্রই আমার 3টা চ্যানেল থেকে ভিডিও উঠাচ্ছ। আমি 3টা চ্যানেলে একটা করে তোমাকে কপিরাইট স্ট্রাইক দেবো। 3টা চ্যানেল দিলে 3বার স্ট্রাইক আসলে তোমার অবস্থা কী হয় তুমি তখন বুঝে নেবে। কিন্তু তোমাকে দিয়েছি, তুমি কমেন্টের রিপ্লাই দাওনি। আমি হয়তো 2-1 দিন অপেক্ষা করব, তারপরে আমার যা স্টেপ নেওয়ার তা স্টেপ নেব। তো সেরকমই কিন্তু ফেসবুকেও কিন্তু কোনো ছাড় নেই, কাউরির কন্টেন্ট চলবে না, এটাই হচ্ছে কথা। তো বন্ধুরা, তো চলো, ইনস্ট্যান্ট অ্যাড রিজেক্ট হয়ে গেলে আবার সাকসেস হওয়া যায় কি করে। তো চলো, আর বেশি দেরি করব না। তো আমার স্ক্রিনশট আছে, তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, দিয়ে তোমরা কিন্তু ওইভাবে কাজ করবে, অবশ্যই ইনশাল্লাহ সাকসেস পাবে। তো আল্লাহ হাফিজ, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর যে চোর তোমাকে বললাম, তুমি শুধরে যাও, নাহলে কিন্তু আমি ওষুধ দিয়ে দিব। আর কিছু বললাম না, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, আমরা চলে এসেছি স্ক্রিন পেজে এবং ফেসবুকটা ওপেন করে নেব। ওপেন করার পরে দেখো কিন্তু এই যে ফেসবুকের লোগোতে ক্লিক করব। তার আগে একটা কথা বলে নিই, যারা হচ্ছে অন্যের কন্টেন্ট দিয়ে রেখেছো সেগুলো সমস্ত কিন্তু ডিলিট করবে। এবার ড্যাশবোর্ডে ক্লিক করে ফেলবো। হ্যাঁ, তো তারপরে কিন্তু নিচে স্ক্রল করে চলে যেতে হবে। তারপরে কিন্তু আমি মনিটাইজে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আমি সব কিছু চেক করে নিয়েছি। আর বললাম যে অন্যের ভিডিওগুলো ডিলিট করে তারপরে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাডের জন্য অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পেরেছো? তবে কিন্তু অ্যাপ্লাইটা উঠে যাবে। তাই ইনস্ট্যান্ট অ্যাডে ক্লিক করব। হ্যাঁ, তো এখান থেকে দেখো, আনফর্চুনেটলি ইওর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইস্যু। তো তারপরে নিচে ক্লিক করে ফেলেছিলাম, তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তো তোমরা কিন্তু বুঝে নিও এখান থেকে, আর তোমরা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে নিও। তো সি পলিসি ইস্যু, তো সি পলিসি ইস্যুতে আমরা ক্লিক করব। তার আগে কিন্তু আমি হয়তো চেক করে নিচ্ছিলাম। আর এই যে দেখো, কিছু ডলারও জমে আছে ওর অ্যাকাউন্টটাতে। তো এই ভাইয়ের অ্যাকাউন্টটা আমি ঠিক করে দিয়েছিলাম, তাই তোমাদের মাঝে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। তো দেখো, এই যে সব নিচে চলে আসলাম, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে এখানে আমি কিন্তু রিপোর্ট প্রবলেমে ক্লিক করব। তারপরে কিন্তু ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে তার আগে ফেসবুকের লিঙ্কটা কিন্তু কপি করে রাখতে হবে তোমাদেরকে, আগে তো কপি করে রাখবে। হ্যাঁ, আর লিঙ্কটা কপি করে এখানে
এখানে নিচে কিন্তু ডেসক্রিপশানে সেন্ট রিপোর্টে ক্লিক করে তারপরে ডেসক্রিপশানে চলে এসেছি আমি। আর এবার ওই যে ইনস্টিমেট অ্যাড রিজেক্ট করেছে ওই লোগো ওই এটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলাম, আর এখানে এটাও সাইডেও দিয়ে দিলাম। তারপরে এখানে যেটা ডেসক্রিপশানে লিখতে হবে আমি লিখে রেখেছিলাম, দিয়ে কপি করে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো তোমরাও কিন্তু এইভাবে কপি করে পেস্ট করে দিবে, তারপরে সেন্ড করে দিবে। আপলোড সেন্ট রিপোর্টে ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে, তারপরে কিন্তু গো ব্যাক চলে আসবে। তারপরে কিন্তু তোমাদের হয় 2 ঘন্টাতে বা 24 ঘন্টার মধ্যে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। যাদের ইনস্টিমেট অ্যাড রিজেক্ট হয়েছে এইভাবে অ্যাপ্লাই করবে, অবশ্যই ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের খেয়াল রাখো। আরও নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে।